মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অপারেশন এপিক থিওরির পর পাল্টে গেছে দৃশ্যপট। তেহরান সহ ইরানের প্রধান শহরগুলো আজ মার্কিন বিমান হামলা আর বিস্ফোরণের শব্দে প্রকম্পিত। একদিকে পেন্টাগনের অত্যাধুনিক রণকৌশল, অন্যদিকে ইরানি রেভলিউশনারি গার্ডের পাল্টা মিসাইল বর্ষণ। সব মিলিয়ে বিশ্ব দেখছে এক ভয়াবহ সংঘাতের বাস্তব রূপ। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে আজও অপরাজেয় যুক্তরাষ্ট্র তালিকার শীর্ষে। বিপরীতে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ইরান 16তম অবস্থানে থেকে নিজের সক্ষমতা জানান দিচ্ছে। স্টিলথ বনাম ড্রোন যুক্তরাষ্ট্র, আকাশপথে ওয়াশিংটনের আধিপত্য প্রশ্নাতীত। 13,000-এরও বেশি বিমান আর 1,000-এরও বেশি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে তারা যে কোনো আকাশসীমা গুড়িয়ে দিতে প্রস্তুত। বিশেষ করে F-35 এবং B-2 এর মতো স্টিলথ প্রযুক্তি রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। ইরান, বিমান সংখ্যায় ইরান অনেকটা পিছিয়ে। তাদের হাতে আছে মাত্র 551টি যুদ্ধবিমান, যার অধিকাংশই পুরনো প্রজন্মের। কিন্তু এই খামতি ইরান পুষিয়ে নিয়েছে তাদের ড্রোন ও মিসাইল প্রযুক্তি দিয়ে। তাদের তৈরি শাহেদ সিরিজের আমিকাজে ড্রোনগুলো বর্তমানে আধুনিক যুদ্ধের নতুন আতঙ্ক, যা অত্যন্ত স্বল্প খরচে শত্রুর দামি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ওস্তাদ। ইরান কেবল মাটির উপরে নয়, বরং মাটির গভীরে এবং সমুদ্রের তলদেশে গড়ে তুলেছে বিশাল মিসাইল সিটি। তাদের হাতে রয়েছে সেজিলের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা 2 থেকে 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। তবে আকাশ প্রতিরক্ষায় ইরান কিছুটা দুর্বল, যেখানে যুক্তরাষ্ট্রের ঢাল হিসাবে রয়েছে পেট্রিয়ট এবং থার্ডের মতো বিশ্বসেরা মিসাইল ডিফেন্স সিস্টেম। স্থলযুদ্ধে ইরানের ট্রাম্প কার্ড হল তাদের MLRS বা রকেট প্রজেক্টর। প্রায় 1550টি রকেট লঞ্চার নিয়ে তারা বৃষ্টির মতো গোলাবর্ষণ করতে সক্ষম। এছাড়া রয়েছে প্রায় 2000 ট্যাঙ্ক আর 65,000 সাজোয়া যান। যুক্তরাষ্ট্র, মার্কিন বাহিনীর শক্তি তাদের গতিশীলতা। 4,650টি আব্রামস ট্যাঙ্ক আর 3.5 লক্ষাধিক সাজোয়া যান নিয়ে তাদের লজিস্টিক সাপোর্ট যে কোনো দেশের চেয়ে কয়েক গুণ এগিয়ে। নৌশক্তিতে দুই দেশের কৌশল সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্র 11টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর 83টি ডিস্ট্রয়ার নিয়ে মার্কিন নৌবাহিনী গভীর সমুদ্রের সম্রাট। 66টি সাবমেরিন নিয়ে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অতর্কিত হামলা চালাতে পারে। ইরানের লক্ষ্য মূলত অপ্রতিসম যুদ্ধ। 109টি নৌযানের মধ্যে তাদের ছোট ও দ্রুতগামী গানবোট এবং সাবমেরিনগুলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো সরু জায়গায় মার্কিন বিশাল জাহাজগুলোর জন্য মরণ ফাঁদ তৈরি করতে পারে। পরিশিষ্ট, এই লড়াই কেবল অস্ত্রের নয়, বরং প্রযুক্তির সাথে কৌশলে। একদিকে বিশ্বের 1 নম্বর পরাশক্তি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এক হার না মানা শক্তি। এই সংঘাতের শেষ কোথায় তা সময়ই বলে দেবে।